বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এনটিভির সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা জুমাবারের অনুষ্ঠান দারসুল হাদিসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই দারসুল হাদিস অনুষ্ঠানে রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক হাদিস আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজকে যে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে হাদিস পরিবেশন করব সেটি হচ্ছে কবর সম্পর্কিত হাদিস। কবর পাকা করা, কবরের উপরে ঘর নির্মাণ করা, সৌধ নির্মাণ করা ইত্যাদি বিষয়ে আজকে আমরা রিয়াদুস সালেহিনের 1767 নম্বর হাদিস আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে যাচ্ছি। হাদিসটি এরূপ: عن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبنى عليه رواه مسلم। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন এবং কবরের উপরে বসতে নিষেধ করেছেন এবং কবরের উপরে ঘর বা সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস নম্বর 971, 970 এবং 71 দুইটা হাদিসেই একই বক্তব্য পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী বা পরিচয় জানব। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সিনিয়র সাহাবীদের একজন সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহর জন্য একই রাত্রে 27 বার দোয়া করেছিলেন। যখন জাবির রাদিয়াল্লাহু আনহুর পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন বেশ ঋণ তিনি রেখেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক পাওয়া যায়, যার ঋণ থাকে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাবার ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 27 বার দোয়া করেছিলেন। আর এই জাবির রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তার পিতার সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছিলেন। তিনি 73 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল 94 বছর। তারিখে পাওয়া যায়, সাহাবীদের যে জীবনী গ্রন্থ, তার মাধ্যমে জানা যায় যে তিনি সর্বশেষ সাহাবী যিনি মদিনাতে মৃত্যুবরণ করেছিলেন। এই ছিল রাবীর পরিচয়। এবং তিনি যে হাদিস বর্ণনা করেছেন সে সম্পর্কে
জানা যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো না হলেও তিনি ওই সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি পরিমাণ হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা পাওয়া যায় 1540 মতো। এই ছিল জাবের রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে উম্মতকে কবর কেন্দ্রিক শিরক এবং বেদাত থেকে সতর্ক করেছেন। আমরা জানি সূরা নূহের 23 নম্বর আয়াতে পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে সৎ ব্যক্তিদের মৃত্যুর পর বা সৎ ব্যক্তিদেরকে কেন্দ্র করে সর্বপ্রথম শিরকের উদ্ভব হয়েছিল। অর্থাৎ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শিরকের উদ্ভব হওয়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। তারা তো সৎ ব্যক্তিদের মূর্তি বানিয়েছিল, কিন্তু যদি মূর্তি নাও বানায়, তাদেরকে কবর দেওয়ার পর কবরের মাধ্যমেও শিরক এবং বেদাত আবিষ্কার হতে পারে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক আমাদেরকে কিছু নিষেধাজ্ঞা দান করে গেছেন। অনেক নিষেধাজ্ঞাই পাওয়া যায়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদের প্রতি লানত বর্ষণ করুন, অভিশাপ করুন, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। অর্থাৎ তারা নবী রসুলদের কবরগুলোতে সিজদা করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদের প্রতি। তাহলে কবরকে মসজিদ বানানো নিষেধ এবং লানতযোগ্য অপরাধ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু নিষেধাজ্ঞা জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে একসাথে করেছেন। 3টি নিষেধাজ্ঞা এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরকে পাকা করা যাবে না, ওয়া আন ইউকআদা আলাইহি, এবং কবরের উপরে বসা যাবে না, ওয়া আন ইউবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো কিছু তৈরি করা যাবে না, ঘর তৈরি করা যাবে না, সৌধ তৈরি করা যাবে না, কোনো অট্টালিকা প্রাসাদ তৈরি করা যাবে না। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে এর সাথে মিলিয়ে আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেগুলো হচ্ছে আন ইউকতাবা আলাইহা, তার উপরে কোনো কিছু লেখা যাবে না, লেখা নিষেধ। তাহলে কবরকে পাকা করা যাবে না, কবরের উপরে বসা যাবে না, কবরের উপরে কোনো কিছু লেখা যাবে না, কবরের উপরে কোনো সৌধ বা কোনো অট্টালিকা বা কোনো প্রাসাদ নির্মাণ করা যাবে না, এবং কবরের দিকে মুখ করে সালাত পড়া যাবে না। সালাত পড়া নিষেধ, হারাম। যদি কেউ কবরের দিকে মুখ করে সালাত পড়ে তাহলে তার সালাত হবে না। এই মর্মেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা দিয়েছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, খবরদার তোমরা কবরের দিকে মুখ করে সালাত পড়বে না। কবর সামনে নিয়ে সালাত পড়া যাবে না, এইটার অর্থ হলো এমন
নিকটে কবরকে রেখে সালাত পড়া যাবে না। যে মুসল্লি বা মুসল্লির যে মসজিদ আর সেই কবর, তার মাঝে পার্টিশন দেওয়ার মতো, বাউন্ডারি কোনো ওয়াল করার মতো গ্যাপ নেই। তাহলে এই কবরকে বলা হবে কবরের দিকে মুখ করে সালাত পড়া, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কবরকে পাকা করা যাবে না। তো কবর পাকা করার অর্থ কি? ইট, সিমেন্ট, রড, সিমেন্ট, বালু ইত্যাদি দিয়ে যেভাবে আমরা ঘর তৈরি করি, জীবিতদের জন্য যেভাবে আমরা ঘর তৈরি করি, মৃতদের জন্য ওইভাবে কোনো ঘর তৈরি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হলো পাকা করা। অথবা উপরে ছাদ করে দেওয়া, উপরে প্লাস্টার করে দেওয়া, চারপাশ দিয়ে ওয়াল এবং উপরে প্লাস্টার করে দেওয়া, অথবা উপরে ছাদ না দিয়েও প্লাস্টার সাইড দিয়ে বাউন্ডারি বা ওয়াল করে দেওয়া। হ্যাঁ, তবে যদি কবরস্থান হয় তাহলে সেই কবরস্থানকে জনগণের এলাকা থেকে বিচ্ছিন্ন করার জন্য বাউন্ডারি ওয়াল এটা দেওয়া যাবে। কিন্তু প্রতিটা কবরকে এভাবে বাঁধাই করা যাবে না, তার উপরে ছাদ দেওয়া যাবে না, ওয়াল বাউন্ডারি করা যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান ইউকআদা আলাইহি, মূলত যারা কবরকে বাঁধাই করতে যায় তাদেরকে কিন্তু কবরের উপরে বসা লাগে, কবরকে পাড়া দেওয়া লাগে, কবরের উপরে চড়তে হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব নিষেধ করে দিয়েছেন। ওয়ান ইউবনা আলাইহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে কোনো ঘর নির্মাণ করা যাবে না। এই নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে আমরা কি জানতে পারি? মুসলিম সমাজে কবর বা কবরস্থানের পরিবেশটা কেমন হবে, এই হাদিসের মাধ্যমে আমরা যদি জানতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে বহু কবর দেখা যাবে যেই কবরগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞাগুলোকে উপেক্ষা করা হয়েছে, কঠিনভাবে উপেক্ষা করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখে কবরগুলোকে প্রতিযোগিতামূলক আমরা বাঁধাই করে থাকি, কবরগুলোকে আমরা সাজসজ্জা করে থাকি, কবরগুলোতে আমরা বিভিন্ন ধরনের মূল্যবান মাল মেটেরিয়াল আমরা দিয়ে সেগুলোকে সাজাই, তাকে ঘর সাজানোর মতো। তারপরে যদি তাদের নাম ওলি আল্লাহ হয়ে থাকে, এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহর নাম দিয়ে থাকে, পীর মুর্শিদ নাম দিয়ে থাকে, সেই পীর মুর্শিদদের কবরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে কীভাবে তারা বৃদ্ধাঙ্গুলি দেখে, এই হাদিসের প্রতি তারা কিভাবে অবজ্ঞা করে, এই হাদিসকে তারা কিভাবে অপমান করে কবরগুলোকে তারা বিভিন্ন সুরম্য অট্টালিকা তৈরি করেছেন। শুধু কবরের উপরে না, কবরের আশপাশে ব্যাপক এরিয়া জুড়ে, ব্যাপক এলাকা জুড়ে তারা সেই কবর এবং কবর কেন্দ্রিক আরও বহু রুম, বিল্ডিং তারা উঠিয়েছে এবং সেই কবরগুলোকে তারা ইবাদতের জায়গায় বানিয়ে ফেলেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদের দোষারোপ করেছেন, তাদের প্রতি অভিশাপ করেছেন, লানত করেছেন, লানাতুল্লাহ আল ইহুদি ওয়ান নাসারা। তো সেই ইহুদি এবং নাসারাদের
উদ্দেশ্যে যে লানত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই লানতের পরিপূর্ণ অধিকারী হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হতভাগা উম্মত। হাজার হাজার সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী, যাদের কবরের ওপরে কোনো অট্টালিকা নাই, বাঁধাই করা হয় নাই, একেবারে ঠিক মাঠে ময়দানে কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র পাথর ছাড়া। তাহলে কি তারা ওলি আল্লাহ না? এটাই হলো এই হাদিস অনুযায়ী তারা পরিবেশ সাজিয়েছে। হাদিস অনুযায়ী তারা মক্কা মদিনার কবরগুলোর পরিবেশ এইভাবেই সাজিয়েছে। মুসলমান, নবীর উম্মত দাবিদার, নবী কি বললেন আর আপনি কি করছেন, আমরা কি করি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে এনটিভির এই আয়োজনের মাধ্যমে আপনাদের কাছে কবর এবং কবরস্থানের কি পরিবেশ হওয়া উচিত সেটাই দর্সে হাদিসের আলোচনার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই হাদিসগুলোর আলোকে কবর এবং কবরস্থানের পরিবেশ আমরা তৈরি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত